আসসালামু আলাইকুম। বাংলাদেশে পণ্য বর্জনের ডাক প্রসঙ্গে ভারত বলল, সম্পর্ক অটুট থাকবে। এটি প্রথম আলোর একটি রিপোর্ট। বাংলাদেশে যে পণ্য বর্জনের ডাক দেওয়া হয়েছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, এবং তা নিয়ে ক্রিয়া প্রতিক্রিয়া তো আছেই। আওয়ামী লীগ এবং বিএনপি পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছে ইতিমধ্যে, কিন্তু ভারত কিন্তু নিশ্চুপ আছে। সরকারিভাবে কিছু বলা হচ্ছে না, যদিও তাদের গণমাধ্যমগুলো এ নিয়ে ব্যাপক লেখালেখি করেছে, প্রতিবেদন করেছে, কিন্তু ভারত আনুষ্ঠানিকভাবে কিছু বলতে চাচ্ছে না এই প্রসঙ্গে। ভারতীয় যেই পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, তাকেও প্রশ্ন করা হয়েছিল, কিন্তু সব প্রশ্ন শুনে তিনি বলছেন যে সম্পর্ক অটুট থাকবে। এই বিষয়ের উপর রিপোর্ট, সেখানে বলা হচ্ছে, ভারত বুঝিয়ে দিল বাংলাদেশে ভারতীয় পণ্য বর্জনের ডাক দুই দেশের সম্পর্কের গভীরতা নষ্ট করতে পারবে না। বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক প্রশ্নের উত্তরে বলেন, দুই দেশের সম্পর্কের ব্যাপ্তি সর্বগামী। এই সম্পর্ক এমনই থাকবে। কিছুদিন হলো বাংলাদেশে কোনো কোনো মহল থেকে ভারতীয় পণ্য বর্জনের ডাক দেওয়া হচ্ছে। এই বিষয়ে ভারতের মনোভাব কি তা পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জানতে চাওয়া হয়। একই সঙ্গে এই ভারতীয় পণ্য বর্জনের ডাকের ফলে ওই দেশে ভারতের পণ্য রপ্তানি কোনোভাবে ব্যাহত হচ্ছে কিনা তাও জানতে চাওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জবাবে দুই দেশের সম্পর্কের ব্যাপ্তি ও গভীরতার কথা উল্লেখ করে বলেন, এই সম্পর্ক অত্যন্ত দৃঢ়। অর্থনীতির সর্বত্র এর ব্যাপ্তি, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন, যোগাযোগ সব ক্ষেত্রেই সম্পর্ক ছাড়িয়ে গেছে। মানুষের সঙ্গে মানুষের যোগাযোগও বেড়ে চলেছে। জীবনের এমন কোনো দিক নেই যেখানে দুই দেশের সম্পর্কের ছোঁয়া পাওয়া যাবে না। তিনি বলেন, এই সম্পর্ক প্রাণবন্ত। দুই দেশের এই সম্পর্ক আগামী দিনেও এমনই থাকবে। বয়কটের ডাকের ফলে বাংলাদেশে ভারতীয় পণ্য রপ্তানিতে টান পড়েছে কিনা এমন প্রশ্নের জবাব অবশ্য মুখপাত্র দেননি। একথাও বলেননি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের সঙ্গে ভারত এই বিষয়ে কথা বলেছে কিনা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বলছে, ভারতীয় পণ্য বর্জনের এই আহ্বানকে নয়াদিল্লি আমলই নিচ্ছে না। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বিএনপি নেতাদের ভারতীয় পণ্য বর্জনের ডাক নিয়ে প্রশ্ন তুলেছেন। সম্প্রতি এক অনুষ্ঠানে বলেছেন, তাদের স্ত্রীদের কয়খানা ভারতীয় শাড়ি আছে এবং সেগুলো কেন পুড়িয়ে দেওয়া হচ্ছে না। ভারত থেকে গরম মশলা, পেঁয়াজ, রসুন, আদা আমদানির কথা তুলে এগুলো বিএনপি নেতারা রান্নায় ব্যবহার করবেন কিনা সেই প্রশ্নও তুলেছেন প্রধানমন্ত্রী। এটি তোলার কারণ হলো, বিএনপির রুহুল কবির রিজভী তার গায়ের চাদর খুলে ফেলেছেন, ছুঁড়ে ফেলেন এবং কর্মীরা তাতে আগুন দেন। তারপরেই টনক নড়ে আওয়ামী লীগ, এবং তখন তারা বলতে শুরু করে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ওই একই কথাই বলেন যে তাদের ঘরে ভারতীয় শাড়ি, ভারতীয় পেঁয়াজ, রসুন, আদা সবই আছে, অথচ তারা মুখে বিরোধিতা করে। এ নিয়ে অনেক বাংলাদেশের মিডিয়াগুলোও বেশ সরগরম, কিন্তু ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এটার প্রতিক্রিয়া হচ্ছে না। কিন্তু সম্পর্ক প্রসঙ্গে তারা বলছেন যে বাংলাদেশের সাথে ভারতের একটি অটুট সম্পর্ক আছে, অর্থাৎ ওই বিষয়টা তারা পাত্তা দিচ্ছে না। এই কারণেই সরাসরি প্রশ্নটা রিসিভও করছে না বা উত্তরও দিচ্ছে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।